আমার একটা ভাইকে জবাই করতে গেছে। এটা কোন ধরনের শিক্ষানীতি আমাকে বলে যেতে হবে। বক্তা সাহেব কি এসব কতবার বলা হয়েছে, তাদের ভূমিকা তারা একটাবার আমাদের ফোন রিসিভ করে বলতে পারতো আমরা তো প্রথমে আক্রমণ করি নাই। অবশ্যই ফোন ধরে না, বক্তা স্যার ফোন রিসিভ করেন না, বক্তা স্যার ফোন রিসিভ করেন না। আমরা ওদিকে মিছিল নিয়ে গেছি, তখন ছাত্রলীগের পোলাপান তেড়ে আসছে, মেয়েদের উপর প্রথম হামলা করছে, ইট মারছে। হাই স্কুলের একটা ছোট বাচ্চা মেয়ের মাথা ফেটে গেছে। এর প্রতিকার আমরা কই পাবো? আপু যদি বলতেন যে কিভাবে আমার উপরে হামলা হয়েছে যখন আমরা বিচি চত্বরে ছিলাম, দাঁড়াইছিলাম নিরিবিলি, ছাত্রলীগের পোলাপান লাঠি দিয়ে হেলমেট পরে পরে আসছে। একটাও আমার মনে হয় না ক্যাম্পাস স্টুডেন্ট, সবাই বাইরের স্টুডেন্ট বলে আমার মনে হয়েছে। এমন ভাবে পিটাইছে, কোনো মেয়ে ছেলে বাদ বিচার করে নাই, মেয়েদেরকে বেশি পিটাইছে, মেয়েদের উপর বেশি আক্রমণ করছে। আমি নিচে দেখছি, আমার সামনে আমার একটা ভাইকে জবাই করতে গেছে। এটা কোন ধরনের শিক্ষানীতি আমাকে বলে যেতে হবে। এখন অব্দি কয়জন আহত? আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে 7 জন আহত হয়েছে। এটা 7 জন আহত হয়েছে, ব্যান্ডেজ পাই নাই, এখানে বেশি ব্যথা। 4 জনকে হাসপাতালে পাঠাতে পারছি, কোনো অ্যাম্বুলেন্স আমাদের জন্য দাঁড়ায় নাই। টোকায় টোকায় স্লোগান দিচ্ছে রোকেয়া বেগম রোকেয়া হলের যে সাধারণ শিক্ষার্থী তারা। দেখতে পাচ্ছেন গেটের ভিতরে এবং বাইরে অসংখ্য শিক্ষার্থীরা ছাত্রলীগের যে টোকায় নিয়ে টিএসসি চত্বর অবস্থান করা, এটা তাদের অভিযোগ। ছাত্রলীগের পক্ষে থেকে কিন্তু আসলে এই কথা কখনোই জানানো হয়নি, তারা অভিযোগ করছে আর কি। দেখতে পাচ্ছেন যে টোকায় টোকায় স্লোগানে তারা কিন্তু মুখরিত করছে সেই রোকেয়া হলের গেট।